এক ভাই কমেন্ট করছিল উইকরফ থিওরি নিয়ে ভিডিও চায়। আমি এক্সট্রিমলি সরি ভাই, আমি অনেকদিন যাবত একটু ব্যস্ত থাকার কারণে আমি ইউটিউবে একদম সময় দিতে পারছি না এবং ভিডিও দিতে পারছি না। বাট আজকের মাস্টার ক্লাসে আমি উইকরফ থিওরি ফুল এক্সপ্লেন করবো এবং মার্কেটে দেখা দিব যে মার্কেটে কোথায় এই থিওরিটা কাজে দেয় এবং এই থিওরিটা কি, এটা আমি পুরোপুরি ভালো মতো বুঝা দিব আজকের ভিডিওতে। সো যারা অ্যাডভান্স ট্রেডিং শিখতে চান, যারা অ্যাডভান্স ট্রেডিং করতে চান, তারা অবশ্যই উইকরফ থিওরি জানতে হবে, শিখতে হবে। তাই ফুল ভিডিও লাস্ট পর্যন্ত দেখেন, তাহলে আপনারা অনেক কিছু এখানে নতুন পাবেন যা আপনারা অনেকেই শিখেন নাই বা জানেন না। সো আমি স্টার্ট করি প্রথমত যে উইকরফ থিওরি হইল 1900 সালে একজন ভালো মানে অনেক বড় একজন ট্রেডার, বিশ্বের অন্যতম একজন ট্রেডার ছিলেন তিনি। উনি এটা বানিয়েছিল উইকরফ থিওরি নামে, ওনার নাম উইকরফ ছিল আর তার থিওরি, তাই উইকরফ থিওরি হয়ে গেছে এটার নাম। আশা করি বুঝতে পারছেন। এখন বলি যে এটার নিয়মটা কি। আসলে মার্কেট চলে একটা প্যাটার্নে, অলওয়েজ মার্কেট প্যাটার্নে চলে, এটা হলো তার কথা ছিল যে উইকরফ তার কথা ছিল যে মার্কেট প্যাটার্নে চলে। এই প্যাটার্নটাই তারা অ্যানালাইজ করে যে মার্কেট কি একটা প্যাটার্ন বারবার মুভ করে, বারবার একটা প্যাটার্নই মার্কেট ইউজ করে ট্রেড করা মানে মার্কেট মুভ করার সময়। সো আমি ওই প্যাটার্নটা আগে দেখাই যে প্যাটার্নটা কি। এটা হলো এটা উইকরফ থিওরি সার্কেলের ভিতরে আপনার চারটা মুভ আর কি, মার্কেটের চারটা প্যাটার্ন বা চারটা সিস্টেম বলতে পারেন বা চারটা নিয়ম বলতে পারেন, যাই বলেন, এই চারটাই হলো মার্কেটের মূলত মেইন ফেজ আর কি। তো ফার্স্ট অফ অল মার্কেট অ্যাকুমুলেশন থাকে, তারপর মার্কআপ থাকে, তারপর ডিস্ট্রিবিউশন থাকে, তারপর মার্কডাউন থাকে। সো আমি এক্সপ্লেন করব পুরোপুরি যে এগুলা কি এবং মার্কেটে আমি অ্যাপ্লাই করে দেখাবো। ওকে, তো আশা করি খাতা কলম নিয়ে বসেন, অবশ্যই খাতা কলম নিয়ে বসেন। এখানে অনেক কিছুই কথা থাকতে পারে যেগুলো অন্য অন্য ভিডিওতে পাবেন না, তো নোট করে রাখবেন। অ্যাকুমুলেশন হলো মার্কেটের যে জোন আকারে আমরা এতদিন শিখছি যে একটা জোন থাকে মার্কেটের, যে মার্কেট উপরেও যায় না নিচেও যায় না, এই যে এরকম দেখি আপনার দেখে তো বুঝতেছিনি এরকম জোন। আমি একটা নেক্সট পেঞ্জিতে আমি ভালো মতো এই যে এখানে আমি ভালো মতো বুঝাবো, আমি বলে দিই যে এই জোন এটাই হলো অ্যাকুমুলেশন। তারপর মার্কেট যেটা মুভ দেয় ওটা হলো মার্কআপ, তারপর মার্কেট উপরে যে আবার যে জোন বানায় ওটা হলো ডিস্ট্রিবিউশন, তারপর মার্কেট আবার নিচে যে মুভটা দেয় ওটা হলো মার্কডাউন। এখন আমি পুরোপুরি ভাইঙ্গা বুঝাই। মার্কেট যখন একটা ট্রেন্ডে চলতে থাকে তখন হঠাৎ করে যখন মার্কেট এই যে এইভাবে এরকম যে একটা জোন ক্রিয়েট করে মার্কেট, এটা ফার্স্ট অফ অল মার্কেট ক্রিয়েট করে মার্কেটের কাছে লিকুইডিটি যখন থাকে না, এটা বুঝে নেবেন। লিকুইডিটি যখন থাকে না তখন মার্কেট এরকম জোন ক্রিয়েট করে, এবং আমরা এসএমসিতে শিখছি যে মার্কেট যখন এরকম জোন ক্রিয়েট করে এবং জোনটাকে যখন মার্কেট ভাঙে তখন মার্কেটের হিউজ পরিমাণ লিকুইডি আসা পড়ে, লিকুইডি হান্ট করার পর মার্কেট অনেক বড় একটা মুভ দেয়। তো আমাদের এসএমসি আমাদের যা শিখেছে উইকরফ থিওরিতেও আমাদের সেমই, আশা করি বুঝতে পারতেছেন। তো এরকম জোন হওয়ার পর মার্কেট এখানে কিন্তু এটা খুবই রিস্কি জায়গা, এরকম জোনগুলো খুবই রিস্কি জায়গা, কারণ এইসব জোনের ভিতরে মার্কেট বেশিরভাগ ইনভেস্টমেন্ট করে। ওই ইনভেস্টমেন্ট যদি আপনারা না বুঝে থাকেন, আমার নিউ ভিডিও দেওয়া আছে ইনভেস্টমেন্ট নিয়ে, ফুল মাস্টার ক্লাস দেওয়া আছে, ওটা দেখলেই আপনারা বুঝা যাবেন ইনভেস্টমেন্ট কি। ইনভেস্টমেন্ট হলো মার্কেটের একটা ফাঁদ যেটা মার্কেট ক্রিয়েট করে আপনাদের ভুল জায়গায় এন্ট্রি বা ট্রেড নেওয়ার জন্য, বুঝলেন? তো এখানে ওই ইনভেস্টমেন্টটাই ক্রিয়েট করে লিকুইডি জমানোর জন্য, উপরের সাইডে এবং নিচের সাইডে দুই সাইডে যখন লিকুইডি জমে তখন মার্কেট যে কোনো এক সাইডে লিকুইডিটাকে আগে খায়। যেমন এখানে দেখেন, এই যে এখানে যারা আপে ট্রেড নিছে, এখানে যারা আপে ট্রেড নিছে তাদের লিকুইডিগুলোকে এই যে মার্কেটে দেখেন, এটা দ্বারা কিন্তু মার্কেট খায় ফেলছে। একটু জুম করে দেখেন দরকার পড়লে, বা মোবাইলটার স্ক্রিনটা বড় করে নেন। তো এই যে আমার অ্যারো যেখানে আছে, মার্কেট এখানে কি করছে জানেন? ভলিউম এই যে এখানে লেখাইতেছে যে লো ভলিউম ফেল সেল অফ। ওকে, আসলে সেল অফ এটা হলো উইকরফ থিওরি অনুযায়ী, কিন্তু আমাদের এসএমসি যদি আমরা এখানে মিক্স করি তাহলে আমরা বুঝতে পারতেছি কি যে এই এখানে যারা আপে ট্রেড নিয়েছিল তাদের স্টপ লস তো এই যে এটা নিচে ছিল, তাদের স্টপ লসগুলোকে মার্কেট কি করছে? খায় ফেলছে। এই মার্কেট যখন স্টপ লস খায় তখন মার্কেট কি করে? ভালো একটা মুভ দেয়, এবং আবার ডাউনের সাইডে যারা ট্রেড নিয়েছিল তাদের স্টপ লস তো মার্কেটে যে উপরে যেতে যেতেই খায় দিছে, বুঝছেন? মার্কেটের এইভাবেই স্টপ লস খায় আর কি। কিভাবে ভালো মতো যদি না বুঝতে পারেন যে স্টপ লস কিভাবে খায়, লিকুইডিটি কিভাবে খায়, আমার ভিডিও দেওয়া আছে ভাই, দেওয়া আছে, চেক করেন, সুন্দর মতো বুঝে যাবেন। তাই আর কি বেসিক যারা বুঝে না বা বেসিকে যারা আছে তারা উইকরফ থিওরি না দেখাই উত্তম আর কি আমার মতে। যারা অ্যাডভান্স শিখতে চায় বা বেসিক শেষ তাদের জন্য আর কি উইকরফ থিওরি। তো যখন মার্কেট এইভাবে মুভটা দেয় এটা হলো কি কয়? মার্কআপ। মার্কআপ বাদ দেন, এটা কি? মার্কেট মুভ দিছে আর কি, সোজা কথা মুভ। তো আপনারা এখানে ট্রেডটা করে নিতে পারেন সেম প্রসেসে। আমি এখানে ট্রেড নিয়েও দেখাইছিলাম আপনাদেরকে, উইকরফ থিওরি কোনো বাইরের কিছু না। এই যে যখন ইনভেস্টমেন্ট করছে এখানে, এই যে এখানে যখন ইনভেস্টমেন্ট করছে তারপর লিকুইড হান্ট করছে, তারপর যখন কনফার্মেশন ক্যান্ডেল দিছে আপে ট্রেড এই যে উপরে গেছে গা। এটা কিন্তু আমি একটা ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম, লিকুইড হান্টিং ভিডিওতেই দেখাইছি আমার চ্যানেলের নতুন আগের ভিডিওটা। সো এটা উপরে যাওয়ার পর
মার্কেট উপরে যে আবার সেম কাহিনী করে, সেম কাহিনী কেলে করে জানেন? মার্কেট এই যে উপর থেকে নিচে আইসা এরকম কইরা মানে লিকুইডিটি জমায়া তারপর লিকুইড হান করে তারপর উপরে চলে গেছে। সেম প্রসেসেই উপরে যখন গেছে মার্কেট তখন কি হয়েছে, তখন আমি কিন্তু এসএমসির স্টাইলে আপনাদের সাথে কথা বলতেছি যাতে আপনারা পুরোপুরি বুঝতে পারেন। আমি যদি এখন একজন ইনভেস্টর হিসাবে, একজন প্রপার ইনভেস্টর হিসাবে যদি আপনার সাথে কথা বলি বা বুঝাই, তখন আপনি বুঝতে পারবেন না। তো এত হার্ড করা দরকার নাই। ট্রেডিংকে মানুষ এমনি অনেক হার্ড করে ফেলছে, অনেক মানে ট্রেডিং যে কত বাল ছিল আমি বুঝি না। একদম নর্মালি বুঝাইলে কিন্তু বোঝা যায় মানুষ। এই লিকুইডিটি না থাকার কারণে এরকম করছে, এর মানে উপরেও লিকুইডিটি না থাকার কারণে বা লিকুইডিটি শেষ হয়ে যাওয়ার কারণে আবার সেম প্রসেসটাই মার্কেট ফলো করতেছে। কেন করতেছে? যাতে মার্কেটে আবার কিছু বান্দর উল্টাপাল্টা জায়গায় ট্রেড নেয় এবং আবার যখন লিকুইডিটি খায়া তারপর মুভ দেয়। যখন মার্কেট এরকম করছে, এই যে জোনটা আবার ক্রিয়েট করতেছে বা এখানে যেমন উল্টাপাল্টা মুভ দেখাইলো যে উপরে গেল, উপরে যে আবার নিচে ইসা, এটার এখান থেকে এই রেজিস্ট্যান্স সাপোর্ট থেকে, এই যে সাপোর্ট থেকে মার্কেট আবার উপরে গেছে কিন্তু এই উপরে যেতে পারে নাই, লিকুইডিটি খাইছে। এখন লিকুইডিটি মার্কেটের দরকার, এই জন্যই মার্কেট এরকম একটা জোন ক্রিয়েট করতেছে। জোন ক্রিয়েট করলো, এখানে যারা ইনভেস্টমেন্টে ফাইসা যাবে তারা ইনভেস্টমেন্টে ট্রেড ফালাবে, তারা তো বাস খাবেই। কারণ ইনভেস্টমেন্ট এখানে বেশিরভাগ করবে হলো মার্কেট উপরে যাওয়ার ইনভেস্টমেন্ট করবে। তখন মার্কেটে সবাই আপে ট্রেড নিবে, তারপর কি করবে, নিচে স্টপ লস থাকবে। কিন্তু মার্কেট তো মূলত মুভ দিবেই নিচে, মূলত মুভই দিবে নিচে। এটা আপনারা সহজে আগে আগে বুঝতে পারবেন না। এটা আমি পুরোপুরি ভাই বুঝা রাখছি। এটা আবার যে কেন বুঝাইতেছে আল্লাহ জানে। ওই আপনি ভিডিও চাইছেন তাই আর কি আমি বুঝাইতেছি, সত্যি কথা। এটা আপনিও দেখা মনে অবাক হয়েছেন যে এটা নর্মাল প্রসেস, লিকুইডিটি প্রসেসই। তো এখানে আবার মার্কেট কি করবে, ইনভেস্টমেন্ট করবে, লিকুইডিটি হান করবে। এই যে উপরে দেখেন এটা লিকুইডিটি হান করছে। ফেইলেট রিয়েলি একদম বোকাস, ফাও কথা করছে কি, এদিকে মানুষটা বাস দিছে ভাই, বাস দিছে। এদিকে এদিকে লিকুইডিটি হান তো করছে, আবার প্লাস ইনভেস্টমেন্ট করছে। এদিকে একটু ওই যে আপে দেখাইছে যে আপে যাইবেও, কিন্তু ফাও কথা, আপে তো যাইবো না, নিচে পড়ছে, ইনভেস্টমেন্ট করছে, লিকুইডিটি খায়া লাইছে। তো এই যে লিকুইডিটি যখন খাইতেছে আর নিচে আইতাছে। মার্কেট চলার সময় অলওয়েজ লিকুইডিটির প্রয়োজন, এটা আপনাদের মাথায় কেন ঢুকে না? মার্কেটে চলার সময় অল টাইম লিকুইডিটি প্রয়োজন। এই যে মার্কেট যে এখান থেকে এই পর্যন্ত গেছে, আপনার কি মনে হয় লিকুইডিটি ছাড়া গেছে? লিকুইডিটি নিয়ে গেছে। মার্কেট জায়গায় লিকুইডিটি দিছে। এত লিকুইডিটি মার্কেট কই পাইছে? এই যে একটা জায়গা থেকে জমাইছে, এই যে একটা জায়গা। অনেকে এসএল এখানে রাখছে, অনেকে এখানে, অনেকে এখানে এসএল রাখছে, প্রত্যেকের এসএল খাইছে। উপরে গেছে এসএল খাইছে আর লিকুইডিটি পাইছে, উপরে গেছে এসএল খাইছে, লিকুইডিটি পাইছে। এভাবেই মার্কেট মুভ দিছে, বুঝছেন? সেম প্রসেসে মার্কেট যখন আবার নিচে আসতেছিল, সেম প্রসেসে এখানে অনেকে আপে ট্রেড নিছে, বেশিরভাগই আপে ট্রেড নিছে, কারণ এখানে ইনভেস্টমেন্টই করছে আপের দিকে। আপে ট্রেড নিছে, এসএল এখানে রাখছে অনেকে, তাদের এসএল শেষ। অনেকে এখানে রাখছে, এসএল শেষ। অনেকে এখানে রাখছে, এসএল শেষ হইব নিচে ইসা। এটাই হলো উইকরফ থিওরি, উইকরফ লজিক বা সেম প্রসেসই। মার্কেটের এসএমসি যারা বুঝে তাদের উইকরফ থিওরি বুঝার কোনো কিছুই না, কারণ এসএমসি মানে উইকরফ থিওরি। এখন মার্কেটের ভিতর আমি একটু দেখা দিই যে মার্কেট এটা কেমন করে। এই যে দেখেন, এটা জোন, এই জোনটা ক্রিয়েট করছে। এই জোনটা ক্রিয়েট করে এই যে বিগ একটা ক্যান্ডেল দিছে না ডাউনের, ইনভেস্টমেন্ট ক্যান্ডেল দেখছেন, ডাউনের যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা দেখায় মার্কেট কি ভাবতেছে, মানুষটা কি বুঝাইতেছে, ডাউনে যাবে, নিচে উল্টাপাল্টা ডাউনে ট্রেড। প্লাস এই যে এখানে তো নিচেই, মানে মাঝখানে তো মানুষ নিচে, যে মাঝখানে দেখেন বড় ডাউনে ট্রেড আছে, অবশ্যই মানুষ নিচে নেওয়ার পর অনেকে এসএল এখানে রাখছে। আমি একটু ভালো মতো বুঝাই, এখানে রাখছে। অনেকে আবার বড় চোদ না এদিকে এসএল রাখছে, অনেকে আরেক চোদ না এদিকে এসএল রাখছে। হ্যাঁ, এটাই ধরলাম। মার্কেট উপরে গেছে, এ পর্যন্ত একটা মুভ দিছে। মুভ দেওয়ার পর মার্কেটের একটু হলেও লিকুইডিটি খরচ হয়েছে, যেহেতু এখান থেকে এ পর্যন্ত মুভ দিছে। তেলের কথা, তেল মনে করেন 1 লিটার তেল মার্কেটের কাছে আছে, এখান থেকে এ পর্যন্ত মার্কেট মুভ দিছে 500 গ্রাম তেলে। হ্যাঁ, 500 গ্রাম তেলে মার্কেট মুভ দিছে। আরো 500 গ্রাম লাগবো 1 লিটার পূরণ হইতে, আরেকটা এরকম সেম মুভ দিতে। এই যে এখানে যে লিকুইডিটি জমা ছিল, এটা 500 না, এদিকে 1 লিটার তেল আছে, এদিকে 1 লিটার তেল আছে মার্কেটের আরো দূর পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য। এই 1 লিটার তেল যখন মার্কেট নিচ্ছে, তখন মার্কেটের কাছে তেল হয়ে গেছে কত, 1 লিটার 500 গ্রাম। তখন মার্কেটে আবার এই যে একটা মুভ দিয়া মার্কেটের লিকুইডিটি, এই জায়গায় যে লিকুইডিটি ছিল ওই লিকুইডিটি খাইছে। এখানে আরো 1 লিটার তেল ছিল দরকার বলে, এখান থেকে এই পর্যন্ত মুভ দিছে, ধরেন 500ই ধরেন, 500 গ্রাম তেল গেছে। আবার তো কত ছিল মার্কেটে 1 লিটার, এখান থেকে আবার 1 লিটার তেল নিছে, আবার এই পর্যন্ত গেছে। যার পর এখানে আবার 1 লিটার তেল নিছে, এখান থেকে আবার চলে গেছে। সো ভাই, মার্কেটের ট্রেড করার জন্য লিকুইডিটি প্রয়োজন, এবং লিকুইডিটাই সিস্টেম, যেটা সত্যি কথা। এত বোঝানোর কোনো মানে হয় না ভাই, যদি আপনারা লিকুইডিটি না বুঝেন। আর যদি লিকুইডিটি বুঝেন, তাহলে এত কিছু বুঝারও আপনাদের দরকার নাই। আপনারা মার্কেট সেন্টিমেন্ট বুঝেন,
মার্কেট অ্যানালাইজ করা বুঝেন এবং নিজের স্ট্র্যাটেজি বানান, এবং টুকটাক আরও অনেক কিছু আছে, সেশন টেশন, হ্যাঁ, আরও মার্কেটের সেশনে কোন সেশনে ট্রেড নেওয়া ভালো, কোন সেশনে নেওয়া ভালো না, নিজের জন্য কোনটা চুজ করবেন, গোল্ড নাকি ফরেক্স, এরকম নানান ধরনের কথা আছে। ওইগুলো দেখেন, ভিডিও দেখেন, আমি ইনশাল্লাহ সব ভিডিও দিব আস্তে আস্তে, আমার সাথে যুক্ত থাকুন। ওইগুলো দেখেন, ওইগুলো শিখেন। এই উইকলি অফ থিওরির পিছে দৌড়া লাভ নেই, এটা সেম প্রসেসই। লিকুইডিটি উইকলি অফ থিওরি একই, এসএমসি উইকলি অফ থিওরি একই। আপনি লজিকটা তো দেখলেন উইকলি অফ থিওরি কীভাবে কাজ করে বা কী। তো এগুলো তো আপনারা আগেও দেখছেন যে লিকুইডে হার্ন করে তারপর যায়। সো আশা করি বুঝতে পারছেন। আজকের জন্য এতটুকুই। যারা আরও ভিডিও চায়, কী কী ধরনের ভিডিও চান কমেন্ট করেন, আমি ইনশাল্লাহ প্রত্যেকের রিকোয়েস্ট রাখার চেষ্টা করব। আজকের জন্য এতটুকুই। এলটার আবারও ব্যাক করবে। বাই।